রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? এখন 11:30 বাজে সকাল। এই দেখুন আজ কত কাপড় জামা ধুয়েছি, সব হাতে ধুয়ে দিয়েছি। এত কাপড় জামা ধুয়েছি। তো এই যে কাপড় জামাগুলো ধুয়েছি মেশিনে দেওয়া যাবে না, তাই হাতে ধুয়েছি। আজ ওই যে শাড়ি আছে, ব্লাউজ আছে, নষ্ট হয়ে যাবে মেশিনে ধুলে, তাই বাধ্য হয়ে হাতে ধুয়ে দিয়েছি। এই শাড়িগুলো পরেছিলাম ওই যে শীতলাবাড়িতে রাধারমণের উৎসব ছিল, তখন যে পরেছিলাম শাড়িগুলো আর ধোয়াই হয়নি। অনন্তর পরীক্ষার জন্যে ধুবো বলে রেখে দিয়েছি। আর এমনিও 2-3 দিন থেকে ধুবো রোজ ভাবি, কিন্তু আর এত কাজ থাকে ধোয়া হয় না। গতকালের একটা কাহিনী বলি আপনাদেরকে। গতকাল আমি রান্না করেছিলাম পানিলাউ ওই যে কুচি কুচি করে কেটে নিরামিষে রান্না করেছিলাম। তো এইটা তো কুচি কুচি করে কাটতে রান্না করতে অনেক সময় লাগে। সিম করু করেছিলাম, যেহেতু নিরামিষ ছিল, দুটোটাই নিরামিষ আইটেম করেছিলাম। কাল দুপুরের কথা বলছি। তো ওই সিমও আলু করু করেছিলাম, যে ওইটাও ছোটো ছোটো কুচি কুচি করে কেটে দুইটা আইটেম রান্না করেছি। এত কাজ করে আর কি, সব কাজ শেষ করে খেতে দিয়েছি ওদের বাপ ছেলেকে। ওদের গলা দিয়েই ঢুকছে না, মানে এত দুইজনে যে শুরু করেছে, যেমন মানে কি যে আমি রান্না করেছি, এত কষ্ট করে রান্না করেছি, এগুলোও ঢুকছে না ওদের গলা দিয়ে। দুজনে যে কি শুরু করেছে। ছেলে বলছে কি রান্না করেছো, আর কি রান্না করেছো, এটা কেন রান্না করেছো। ওদের খাওয়াই যাচ্ছে না, মানে কথা খেতেই পারছে না ওরা। ভালোই রান্না করেছি, আমি খেয়েছি নিরামিষ, ভালোই হয়েছে, কিন্তু ওদের আর চলছে না। বাবাও যেমন করছে, ছেলেও তেমন করছে, দুজনে মিলে। বাস, তো ভাবুন, এই যে উইন্টার ভ্যাকেশনে এইভাবে আমাদের উইন্টার ভ্যাকেশন হচ্ছে। তো মহিলাদের না কোনো দিনও ছুটি হয় না, সানডেও ছুটি নাই। পুরো সপ্তাহ তো অন ডিউটি থাকি, সানডেও ছুটি নাই। আর উইন্টার ভ্যাকেশন হয়েছে যেহেতু, উইন্টার ভ্যাকেশনেও ছুটি নেই। কি করব বলুন তো ফ্রেন্ডস। এখন ঘরের সব কাজ শেষ করে এসেছি রান্নাঘরে। রান্নাটা করে তারপর স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিব। আজ রান্না করছি পাবদা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। যেহেতু অনন্ত মাছ খায় না, ওর জন্যে ডিম আমলেট করব। ওই সেম তরকারি থাকবে, ও আলাদা করে আমি রান্না করছি। মাছ ভাজার কড়াইয়ে আমি কিচ্ছু রান্না করব না, যে ওইটাতে মাছ ভেজেছি, আর আলাদা কড়াইয়ে আলু ফুলকপির ঝোল করব। তারপর আমাদেরটাতে মাছ দিয়ে দিব, অনন্তর তরকারিতে ডিম আমলেট করে দিয়ে দিব, কেন ও মাছ খায় না। তো এই দেখুন আমার রান্নাবাড়ি একদম ফুল স্পিডে চলছে। এখন বাজে 1টা বেজে গিয়েছে। তো আমার এখন রান্নাবাড়ি তাড়াতাড়ি শেষ করে স্নান করে ঠাকুর সেবা দিতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে।
স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। এখন এই যে বসে বসে সেলাই করছি। বালিশ কাভার একটা সেলাই ছুটে গিয়েছে, ওইটাই সেলাই করছি। আমার নাইটির মানে একটু জায়গা ছিঁড়ে গিয়েছে, কেমন করে ছিঁড়েছে আমি নিজেও জানি না। হয়তো কাপড় মেলে দেই যখন ওই যে তারে হয়তো তার একটু লেগে গিয়েছে, তাই মানে কাপড়টা ছিঁড়ে গিয়েছে। ওই দুইটাই বসে বসে সেলাই করছি, সময় পাই না তো ভাবছি যে এখন ওয়েট করছি অনন্তর বাবার জন্যে। অনন্তর বাবা আসলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তাই এই কাজটাই করে নিয়ে বসে বসে। এটাতে কি আছে জাস্ট আপনারা গেস করুন তো কি হতে পারে। তো তুমি বলে দাও কি আছে। মোবাইল ফোন। মোবাইল ফোন। আসলে অনন্তর বাবার মোবাইল নষ্ট হয়ে গিয়েছে, একদম নষ্ট হয়ে গিয়েছিল। আজ দুপুরবেলা ও গিয়ে নতুন মোবাইল কিনেছে, তারপর ওই পুরানাটা আবার বানিয়ে ও ইউজ করছে। এটা ও পরে ইউজ করবে, মানে ওইটা কয়েকদিন আরও ইউজ করা যাবে বলেছে। তো এখন খুলে দাও, খুলে দেখাও। তো বন্ধুরা নামটা কি বলে দাও। রিয়েলমি 5G C65। তো এই দেখুন রিয়েলমি C65 5G। খোলো। কেন প্লাস্টিকটা খুলে নেবে? স্পেশাল। এটা তো এমনি রেখে দিব, রেখে এখন দেবো। এখন কয়দিন ইউজ। তো বন্ধুরা অনন্তর বাবা না আমাকে বলেছে আমি এটা নতুন মোবাইলটা নিয়ে নিতে বলেছে আমাকে। এখানে কার্ড, এই দেখুন কার্ড, প্রাইস। এটা হয়েছে প্রাইস ডিসকাউন্ট করে, ওর ফ্রেন্ডের দোকান থেকে এনেছে, ডিসকাউন্ট করে এতটুকু দিয়েছে আর কি, 12,500। এখন দেখিয়ে দাও মোবাইলটা। আজকে অনেক অসুবিধা হয়েছে অনন্তর বাবার। মেক ইট রিয়েল। মোবাইল ছাড়া তো হয় না, না দোকানে অনেক ফোন টোন আসতে থাকে, আর আজ মানে অনেক প্রবলেম হয়েছে ওর, তাই তাড়াতাড়ি গিয়েছে। তো ফ্রেন্ডস এই দেখুন জাস্ট সি দ্য মোবাইল, এত সুন্দর এত সুন্দর। দেখাও না স্ক্রিনটা দেখাও সুন্দর করে। তো ফ্রেন্ডস এই দেখুন, ওয়াও সো বিউটিফুল, ওয়াও। একবার দেখি, এই দেখুন ফ্রেন্ডস এত সুন্দর মোবাইল, এই দেখুন ওয়াও ক্যামেরা। তো একদম স্লিম, আমার মোবাইলও সেম স্লিম, এরকম স্লিমই, কিন্তু আমারটা হয়েছে রেডমি। তো আর ভিতরে কি কি আছে দেখিয়ে দাও তাড়াতাড়ি করে। চার্জার। চার্জার, আর ওইটা কি চার্জারের ইসে না, তার তার চার্জারের ওয়্যার। কি আছে এখানে দেখিয়ে দাও। ফোন কভার। ও ফোন কভারও আছে। তো ফ্রেন্ডস এই দেখুন, মোবাইলের সঙ্গে না কাভারগুলো সুন্দর সুন্দর আসে না, একদম আলাদা কাভার কিনে আমি ইউজ করব। এটা এই কাভারটা রেখে দিব, হেভি কাভার কিনব, অন্য কাভার কিনে ইউজ করব, এই কাভারটা রেখে দিব। তো বন্ধুরা কেমন হয়েছে মোবাইলটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই।